আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। সো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক সুস্থ রয়েছেন এবং সুন্দর রয়েছেন। আমি রেজন বলছিলাম, আপনাদের মধ্যখানে উপস্থিত হয়ে গিয়েছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। সো ফ্রেন্ডস, কবুতর ছাড়ার পরে প্রথম দিনের প্যারা। এর আগে একটি ভিডিওর মধ্যে আপনারা দেখেছেন যে আমরা কবুতর ছাড়ছিলাম একদম আমাদের লফটের কাছ থেকে। সো এই দুইটা কবুতর ছাদের উপরে উঠে যায় পরবর্তীতে, সেখান থেকে নামতেই চায় না। সো এখন আমরা যারা কবুতর লালন পালন করছি, আমাদের যাদের ফ্লাইং লফট নাই এবং লফটে যাদের ট্রেপডোর নাই, আমাদের কিন্তু এই ধরনের সমস্যার মধ্যে পড়তে হবে। এই দুইটা বেবির ছোটো থেকে প্রচুর সময় দিয়েছি, যার কারণে এই দুইটা বেবিকে আমি খুব সহজেই ধরতে পারি। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ছাদ থেকে নিচের দিকে এই দুইটা বেবিকে ছাড়বো। এটা এই কারণে যে যাতে করে তারা অভ্যস্ত হয়ে যায়, ছাদ থেকে যাতে করে তারা লফটের দিকে যাইতে পারে। এইটা যদি আমরা করতে পারি তাহলে কিন্তু আমরা সফল। প্রতিদিন সকালে আমরা রেসার বেবিদেরকে ছাড়বো, ছাড়ার পরে তারা ফ্লাই করবে, উড়বে এবং তারা এদিক ওদিক সময় নষ্ট না করে তারা লফটের মধ্যে ঢুকে যাবে। এইটা যদি আমরা করতে পারি তাহলে কিন্তু আমরা সফল। এবং এই বিষয়টা আপনারা ফলো করবেন। আপনাদের যদি ট্রেপডোর থাকে, যদি আপনাদের ফ্লাইং লফট থাকে, তাহলে চেষ্টা করবেন কবুতরগুলোকে টাইম টু টাইম ছাড়ার জন্য এবং টাইম টু টাইম লফটের মধ্যে ঢোকানোর জন্য। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অনেকে রেস করছেন, দেখবেন রেসে কিন্তু 1 সেকেন্ড 2 সেকেন্ডের জন্য, 1 মিলি সেকেন্ডের জন্য কিন্তু কবুতর আপনার 50-60টা কবুতরের পিছনে চলে যায়। এজন্য এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে সঠিক সময় তাদেরকে আপনার ট্র্যাপিং করতে হবে। যদি আপনি এটা করতে পারেন, আপনি যদি সফল হন, তাহলে তো ইনশাআল্লাহ আপনি ভালো রেজাল্ট করতে পারবেন। এজন্য আমাদের চেষ্টা করতে হবে এই যে কবুতরগুলোকে খুব দ্রুত লফটের মধ্যে ঢোকানোর জন্য। তারা ফ্লাই করছে যাতে করে ছাদে না বসে থাকে, গাছে না বসে থাকে, অথবা কোনো বিল্ডিংয়ে বসে না থাকে। যত দ্রুত লফটের মধ্যে ঢুকবে তাহলে মনে করবেন যে আপনি সফল হয়েছেন। আপনার কবুতরগুলো ভালো রেজাল্ট করতে পারবে। আর এদিক ওদিক সময় যা নষ্ট করছে, এই সব কবুতর দিয়ে আপনি কিছুই করতে পারবেন না। আর অবশ্যই রেসার বেবিদেরকে ছাড়তে হবে খালি পেটে, ভরা পেটে ছাড়া যাবে না। যদি আপনি খাবার পানি খাওয়িয়ে তারপর ছাড়েন তাহলে কিন্তু এই ধরনের সমস্যা করবে। এখন এই দুইটা বেবিকে আমি খাবার খাওয়াইছিলাম, পানি খাওয়াইছিলাম, যার কারণে তারা ছাদ থেকে কিন্তু নামতে চাচ্ছিল না। আপনি যখন প্রতিদিন সকালে ছাড়বেন, ওদের পেটে যখন ক্ষুধা থাকবে, তারা ফ্লাই করবে, উড়বে এবং অল্প টাইমের মধ্যে দেখবেন যে তারা লফটের মধ্যে ঢুকে গেছে। আপনাকে কষ্ট করা লাগবে না, জোর জবরদস্তি করা লাগবে না। সো আশা করি এই বিষয়গুলো ক্লিয়ার হয়েছেন যে প্রতিদিন সকালে কি করবেন। এখন প্রথম দিন আপনি যখন কবুতর ছাড়ছেন, এই ধরনের সমস্যা কিন্তু 1 সপ্তাহ 2 সপ্তাহ হইতেই পারে। এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক নয়। এখন আমার যেহেতু আপনার ফ্লাইং লফট ওইভাবে ট্রেপডোর নাই, সে কারণে কী করতে হচ্ছে, ঘরের মধ্যে কবুতরগুলো ঢুকায়ে তারপরে কবুতরগুলো ধরে তারপরে পিঞ্জের মধ্যে আবদ্ধ করতে হচ্ছে। তবে এভাবেও যে কবুতর ফ্লাই করানো যায়, উড়ানো যায় এবং ফ্লাইংয়ে ভালো টাইম পাওয়া যায়, এটা কিন্তু আমি অনেক আগে আপনাদেরকে দেখিয়েছি। আমার মিলি কবুতর নিয়মিত ফ্লাই করতো, তারা লফটের মধ্যে ঢুকতো, আমি তাদেরকে ধরে আবার কিন্তু পিঞ্জের মধ্যে আবদ্ধ করতাম। সো ভিউয়ার্স, আশা করি এই বিষয়টা ক্লিয়ার হয়েছেন।